স্লোগান হবে মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো, মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো। এই হবে স্লোগান। যে মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। আসামের মুসলমানরা বলছেন আমরা কি জ্বালাতে আছি হিমন্ত বিশ্ব শর্মা, সেটা আমরা বুঝছি। পরিযায়ী শ্রমিক এখন বাইরে মার খাচ্ছে, সেই হাতটা তো 6 ডিসেম্বরের আগে ছিল না। আর বেলডাঙ্গায় যে সমস্যাটা বারবার হচ্ছে, প্রশাসন এখানে বেশিরভাগ ব্যস্ত থাকেন। আমরা আমাদের মতো লোক যারা রাজনীতির জগতে থাকছেন, তারা হেট স্পিচ, এত অপশব্দ, শ্রুতিকটু শব্দ ব্যবহার করছেন। কোন সময় গোটা মৌলবীদের যে তার সম্বন্ধে কথা বলছে সব মুনাফেক, মানে মৌলবী মানি হলো মুনাফেক। প্রশাসনের যদি কথা আসে, কার কলার ধরবো, কার হাত ধরে টানবো, কাকে যে পুঁতে দিব, নানা শব্দ অপশব্দগুলি আমরা শুনছি। কেউ বাহবাও দিচ্ছি, যাক আমাদের সামনে বলতে তো পেরেছে। আচ্ছা, আমাদের সাম্প্রতিক সময়ে মানে 6 ডিসেম্বর 2025 এ থেকে নিয়ে আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 2 মাস হলো। এতদিন 2 মাস আগে মুর্শিদাবাদের ছবি কি? মুর্শিদাবাদ থেকে প্রায় 15 লক্ষ 20 লক্ষ পরিযায়ী শ্রমিক বা শিক্ষিত ছেলেরা পড়াশোনার জন্য আছে, শ্রমিকেরা আছে। যে হারে পরিযায়ী শ্রমিক এখন বাইরে মার খাচ্ছে, সেই হাতটা তো 6 ডিসেম্বরের আগে ছিল না। তা আমাদের কি কোথাও ভাবতে হবে না যে হঠাৎ কি এমন হয়ে গেল যে বাইরে যেমনি শুনছে এই বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, খেপে উঠছে। তারপরে যদি মুর্শিদাবাদ কোন জায়গায় বাড়ি যদি বলে ডোমকল, তো তার জন্য আলাদা ব্যবস্থা। আমি বলছি না যে এটা আইনে ঠিক, এটা অপরাধ। প্রশাসনও বলছে, দলমত সবাই বলছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই বলছে এটা অপরাধ। কিন্তু বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আর বাড়িটা যদি বেলডাঙ্গা রেজিনগর হয়, তাহলে ব্যাপারটা আরো উত্তেজনাপূর্ণ হচ্ছে। কেন? এই ভাবনাটা কি আমাদের আলেম ওলামাদের করতে হবে না? আমাদের কি কেউ মুরব্বী নাই? আমাদের কি কেউ বড় নাই? আমরা কি সাংগঠনিক কোন আদর্শ নিয়ে বাস করি না? আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, দেশ যখন ভাগ হয়ে গেল, মুসলিম লীগ ভাগ চেয়েছিল বা চাইনি, তাদের নাম দিয়ে ভাগ করে দেওয়া হলো। সেই সময় আমাদের দেওবন্দের আলেম ওলামা মওলানা আবুল কালাম আজাদ, হোসেন আহমদ মাদানী চরম বিরোধী ছিলেন। দেশ ভাগ করো না, আমাদের বড় ক্ষতি হবে, দেশ ভাগ করো না। দেশ ভাগ হলো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এখন বাংলাদেশের যে সিলেট জামে মসজিদ থেকে বের হলেন, তার মাথার টুপি সহ পাগড়ি খুলে নিয়ে মুসলিম যুবকের, আরএসএস বিজেপি নয়, হিন্দু নয়, মুসলমান যুবকেরা পা দিয়ে দোললে ছিল, অপকথা বলেছিল, গালিগুলোজ করেছিল। হুজুর বুঝাবার চেষ্টা করলেন, বাপ তোমরা যেটা করছো ঠিক নয়। তো তার মুখে গাল ভর্তি থুতু দিয়েছিল মুসলিম যুবকেরা, দিয়ে মেরেছিল, মুখে পচা ডিম দিয়ে মেরেছিল। মওলানা আবুল কালাম আজাদকে হাওড়া স্টেশনে জুতোর মালা পরিয়েছিল। তিনি ট্রেন ধরা, দিল্লি রাজধানী ট্রেন ধরার জন্য ছিলেন। এই আবুল কালাম, দেশ ভাগ চাইনি আমরা, পাকিস্তান চলে গেলে কত ভালো থাকতাম। এখন আপনাদেরকে বলতে চাই, কালকেই পাকিস্তানের একটা মসজিদে বম ব্লাস্ট হয়েছে। আপনি কম্পেয়ার করে দেখুন ভারতের মসজিদগুলি কতটা নিরাপদ আর পাকিস্তানের মসজিদগুলি কতটা নিরাপদ। বাংলাদেশের আলেম ওলামা কতজনের ফাঁসি হয়েছে? আপনারা বলুন যে ভারতের মাটিতে বাংলাদেশের আলেম ওলামার কত ফাঁসি হলো? আপনারা বিশ্ব জানে, দিলওয়ার হোসেন সাইদি ইন্টারন্যাশনাল বক্তা, তাও তার জেলখানায় লাশ বেরিয়ে আসলো জেলখানা থেকে। ভারতের কটা মৌলানা সাহেবের ফাঁসি হয়েছে। সেই জন্য আমরা মনে করি আমরা আমাদের কাজটা, আমাদের দাবিটা, আমাদের ন্যায্য অধিকারটা যেমন অধিকার রয়েছে, কিন্তু আমরা যদি সত্যি নিয়মকে ফলো করে চলি এবং চলবো ইনশাআল্লাহ, আমরা আমাদের দেশে শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুর্শিদাবাদ জেলায় মেজরিটি, আমরা সংখ্যা গরিষ্ঠ, কাজে হিন্দু ভাইদের দুঃখে সুখে আমরাকে এগিয়ে যেতে হবে। তাদের পুজো পার্বণে এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আমাদের নামাজে কোনো বিঘ্ন ঘটে? কি নামাজ আমাদের? গোটা গ্রামে তারা লাইট লাগিয়ে দেখ, মাইক লাগিয়ে দেখ, আমাদের মসজিদে আমরা নামাজ পড়বো, তাদের ঘন্টার ধ্বনির কারণে আমাদের নামাজ নষ্ট হবে, এটা আপনাদের মনে হয়? এটা খালি গায়ের জোর এবং গায়ের জেদ করার জন্য যে কেন বাজাবে। স্যার ছিলেন আমার ভগবান বলাতে, সেই সময় হঠাৎ করে আমার বাড়ি পাশ দিয়ে তিনাদের জলুস যায়নি। তা আমি ভিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম কেন গেল না? তাহলে পাশেই মসজিদ পড়ছেই বলা জানে কি বিতর্ক হবে। আমি স্যার একটা দৃষ্টান্ত খাড়া হয়ে যাবে। আমরা তো কেউ বলিনি যে এই মসজিদের পাশ দিয়ে যাওয়া হবে না,
গেল তো কি হলো, আমাদের আসলে এই পরিবেশ তৈরি আমরা করব ইনশাআল্লাহ। এবার আমাদের বুজুর্গরা যেভাবে মার খেলেন, থুতু খেলেন, এটাকে আরেকটু যদি বাড়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে আপোসের মধ্যে শান্তিতে থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছিলেন মক্কার লোক যদি মদিনায় আসে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার লোক মক্কায় গেলে ফেরত হবে না। সাহাবারা মানতে রাজি ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মেনে নাও, শান্তি হবে। আবার যখন চুক্তিতে নাম লেখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার লোকেরা বলল রাসূলুল্লাহ কেটে দাও, রাসূলুল্লাহ মানবো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ওমর, দেখি আলী কলম দাও, কেটে দাও তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কলম দাও, আমি নিজে কেটে দিচ্ছি। কারণ সন্ধি হচ্ছে শান্তির জন্য। রাসূলুল্লাহ লেখাতে যদি আপত্তি হয়, শান্তি বিঘ্নিত হয়, সন্ধি যদি ভেঙেই যায়, তো দাও আমি নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিই। আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, শান্তির দূত, বিশ্ব নবী, বিশ্বের কান্ডারি, তিনি নিজের হাতে রাসূলুল্লাহ কেটে সন্ধিকে এস্টাবলিশ করলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা খোঁচি খুকা হয়ে গেলাম। বাবরি মসজিদের রায় হয়েছে, মুসলমান 4টে জিতেছে। এটা বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে হয়নি। বাবরি মসজিদের তলাতে কোনো হিন্দু মানে স্মৃতিসৌধের চিহ্ন পাওয়া যায়নি। বাবরি মসজিদ 1949 সালে রামলালার মূর্তি ঢুকানো হয়েছিল। বাবরি মসজিদ যারা ভেঙে দিয়েছে তারা পানিশেবল অপরাধ করেছে। কিন্তু দেশের এই পরিস্থিতির দিকে তাকিয়ে, আবেগের দিকে তাকিয়ে ওখানে মন্দির করার অনুমতি দেওয়া হলো। আমাদের বুজুর্গগুলি জেলে পৌঁছতে পারতেন না, গুলি খেতে পারতেন না, সবই পারতেন। তারা মিলে ঠিক করলেন, ঠিক আছে হয়ে গেল, আল্লাহর ভরসায় ছাড়লাম, আমরা শান্তির সঙ্গে এটা মেনে নিলাম। এ নিয়ে আমরা ঝামেলা ঝঞ্ঝট রাজপথে নামবো না। এই জন্য যে এটা কোনো সরকার করেনি, এটা সুপ্রিম কোর্ট করেছে, তার উপরে কোনো কোর্ট হয় না। কাজী স্যালুট, সুপ্রিম কোর্ট বলেছে, তখন আমরা দমে গেলাম, চুপ থেকে গেলাম। হয়েছে না হয় না বলুন? আপনার আমার ফোকাস ওখানে। সেইখান থেকে ঝামেলাটাকে ট্রান্সফার করে, যেমন ওয়েস্ট ইন্ডিজ ভারত বিশ্বকাপ খেলতে চলে এসেছে, যেন আবার অযোধ্যার সমস্যাটাকে তুলে মুর্শিদাবাদে যদি বসিয়ে দেওয়া যায়। নাজমুল হকের ফতোয়া ফরাইজের প্রয়োজন নাই, তো আমাদের কি মুরব্বী নাই? আমাদের কি মাজাহিরুল উলুম নাই, শাহী নাই, মুরাদাবাদ নাই? আমাদের কি জমিয়ত নাই, দারুল উলুম দেওবন্দ নাই? হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব চোখের পানি মানে বেরিয়ে আসছে বলতে গিয়ে যে মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। আসামের মুসলমানরা বলছেন আমরা কি জ্বালাতে আছি হিমন্ত বিশ্ব শর্মার, সেটা আমরা বুঝছি। বাংলায় কোনো দিক দিয়ে যদি এই বিজেপি ক্ষমতায় এসে যায়, তাহলে বাংলার মুসলমান আমাদের চেয়ে মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে। তারা চাই না যে বাবরি হোক। কাজী মসজিদ হওয়ার বিপক্ষে কোনো মুসলমান হতে পারে? কখনোই হবে না। কোনো হিন্দু ভাইও না, কোনো প্রশাসনও না। তিনি ঘোষণা করে বলছেন যে আমি 90টা সিট পেলে, 100টা সিট পেলে বাবরি কেউ ঠেকাতে পারবে না। আবার স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ভিডিওতে বলছেন আমাকে 100 কোটি টাকা বাবরি করার জন্য দিয়েছে, আর 300 কোটি টাকা দিব বলছে যে মমতাকে হারাতে। তো মমতাকে হারিয়ে লাভটা কি? কে আসবে ক্ষমতায়? যদিও প্রশাসন আছে, ওই কথা বলা ঠিক নয়, কিন্তু উদ্দেশ্যটা কি? তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজি, যে আপনার আমরা মসজিদ করনেওয়ালা লোক, আমরা বন্ধা হয়ে যাই নাই। আমাদের ফতোয়া ফরাইজ আমাদের সামনে, মসজিদ কোন জায়গায় লাগে, মসজিদের নিজস্ব জায়গা হতে হবে, তার নামে রেজিস্ট্রেশন হতে হবে, মসজিদের নিজস্ব মুসল্লি হতে হবে। আপনার যেখানে করা হচ্ছে সেখানে কি সত্যি অনেক বাড়িঘর রয়েছে, মুসল্লিদের মসজিদের নামাজ পড়ার জায়গা নাই, তাই করা হচ্ছে? আর বেলডাঙ্গাকে আমরা যখন কেবলা মনে করে চলি ধর্মের দিক দিয়ে, বেলডাঙ্গার আলেম ওলামারা আপনারা চুপ থাকবেন আমাদেরকে ছোট মরবি মনে করে? আপনাদের কি তো আগে আগে আসতে হবে? আপনাদের কি তো আমরা লক্ষ্য করে চলি? আজও আমাদের মানসার ছেলেগুলি বেলডাঙ্গা একবার বেড়াতে আসতে পারলে তারা মনে করে যে আমাদের স্বর্গে বেড়াতে চলে এসেছি। আর সেখানকার আলেম ওলামা নিশ্চুপ এই মনে করে যে যারা অপরাধী তাদের ক্ষমতা অনেক, তাদের মাস্তান অনেক, তাদের মাস্কেট বাহিনী অনেক, কাজী মৌলবীরা বললে পারে তাদের চাঁদা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আপনারা আগে ইস্যু ঠিক করে নেন। যদি ওটা সঠিক হয়তো সঠিক, আর যদি সঠিক না হয় তো আমরা কেন মাস্কেটের ভয় করব? আর কেনই বা আমাদের চাঁদা বন্ধ হয়ে যাবে তার ভয় করব? আমাদের মুরব্বীরা তখনকার নিজাম দারুল উলুমের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জন্য বলেছিলেন কাজী তাইব স্যারকে চিঠি লিখে, আপনারা হোসেন আহমদ মাদানীকে বের করে দেন মাদ্রাসা থেকে, নইলে আপনাদের বেতন আর 1 তারিখে হবে না, চাঁদা বন্ধ করে দিব। হোসেন আহমদ মাদানী জানার পরে তার উত্তরসূরি শেষ কথাটা বলছি, তিনি
বলেছিলেন কাজী সাহেবকে চিঠি লেখুন হুজুর, এই বলে যে আপনার সহযোগিতা তো নেবই না, এতদিন দারুল উলুম দেওবন্দকে যত চাঁদা দিয়েছেন হিসাব করুন, সব চাঁদা ফেরত দিব, বলুন সুবহানাল্লাহ। তার উত্তরসূরি আমরা এলাকার লোককে আমরা যদি বুঝাতে পারি যে এর জন্য সমস্যা হচ্ছে, আগামী দিনে সমস্যা হবে, নাজমুল হক মরে যাবে যদি মসজিদ হয়, 2029 সালের আগে আপনার বিজেপির স্লোগান হবে, গোটা ভারত জুড়ে করসবকের স্লোগান হবে, মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো, মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো, এই হবে স্লোগান। তারা আগামী দিনে তাদের এজেন্ডা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারত, কাজী মুসলমানের ভোট একদিকে হোক, হিন্দু ভাইদের ভোট একদিকে হয়ে গেলে তাদের আখেরে লাভ হবে। আপনারা বলুন, আমরা যে ইনকাম করি তার চাইতে বেশি বেতন কিন্তু এমএলএদের নয়। আমাদের মতন একজন এমএলএ তার কত কোটি টাকার মালিক, তাকে হেলিকপ্টারে উঠতে হবে, কে টাকা সংগ্রহ মানে সাপ্লাই করছে, এটা কি আমাদের আপনাদের বিবেক বিবেচনায় আসবে না? শেষ কথাটা বলুন, সেদিন তিনি বলছেন আমার এই বাবরির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে ধরে নিয়ে এসে জ্যান্ত পুঁতে দিব। আমি নাজমুল হক আপনাদের এই সভাতে আপনারা কেউ দায়ী নয়, আদর্শগতভাবে এই বাবরি মসজিদ আমাদের জন্য ক্ষতিকর, তার বিরুদ্ধে বলে যাচ্ছি, পারলে পরে আমাদেরকে ধরে পুঁতবেন, আমরা শহীদ হয়ে যাব। গণতন্ত্র ঐতিহাস একদিন বেঁচে থাকবে যে আমাদের পূর্বসূরি আলেমেরা এর বিরোধিতা করেছিল, ন্যায্য বিরোধিতা করেছিল। আপনারা আমরা যদি খামোশ থেকে যাই, চুপ থেকে যাই, তো কম এবং জাতি আপনাকে আমাকে ক্ষমা করবে না, ইতিহাসে কিন্তু সবাই আমরা দাগি হয়ে থাকবো। আজ যদি লক্ষ্য করুন, একটু সাইডে যাই যে পৌরসভার মালিকটা কারা। আজ বেলডাঙ্গাতে 62% মুসলিম, বেলডাঙ্গার ভোট এসে ভাই বলছে আমি জিতবো, মুসলিম লীগ আছি বলছে আমি জিতবো, হুমায়ুন কবির সাহেব বলছেন বেলডাঙ্গাতে আমি জিতবো, কংগ্রেস সিপিএম বলছে বেলডাঙ্গাতে মুসলমান ভোট আমি পাবো। মধ্যে থেকে 38% ভোটওয়ালারা এক জায়গায় দাঁড়িয়ে ভাবছে যে বেলডাঙ্গাতে দাঁড়াও, আমরাই বিজেপি হিসাবে জিতবো, মুসলমান বোকা রাজনীতিতে ব্যস্ত থাকবে, তারা কেল্লা ফতে করবে। তাই আপনাদের আসুন, প্রশাসন পাশে আছে, তারা অন্যায্য কাজের সাপোর্ট করবে না। আমরা আলেম ওলামা মসজিদ জমানো লোক, কোনো অন্যায় করিনি এবং মার্তেদামটা করবো না, অন্যায়ের সাপোর্টও করবো না, কিন্তু আমরা পাড়ায় পাড়ায় গিয়ে এলাকার লোককে বুঝাবো ঝামেলায় যুক্ত হয়েন না। হিন্দু মুসলমান কানে কান মিলিয়ে ওই পারে মুসলমান গেটের এই পারে আসবে, এই পারে হিন্দু ভাইয়ের ওই পারে যাবে, স্বাধীন বেলডাঙ্গাকে আমরা গড়ে তুলবো, এর প্রত্যয় প্রতিজ্ঞা আজকে করবো বলে ইনশাআল্লাহ।